হ্যালো বন্ধুরা, শেয়ার মার্কেট টক্স বা এসএমটি চ্যানেলে আপনাদের স্বাগত। শেয়ার মার্কেটের লেটেস্ট নিউজ এবং আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, আজ কথা বলবো একটি গুরুত্বপূর্ণ এবং হট সেক্টরকে নিয়ে, সেটা হলো ইন্ডিয়ান রেলওয়ে সেক্টর। যারা এই রেলওয়ে সেক্টরে পুরনো ইনভেস্টর আছেন তারা অবশ্যই জানেন যে লাস্ট এক বছরে এই রেলওয়ে সেক্টরের সমস্ত স্টকগুলো কিন্তু প্রায় 300 থেকে 400% মতো রিটার্ন দিয়েছে। এই রিটার্ন দেওয়ার পরেও কিন্তু নতুন নতুন নিউজ রেলওয়ে সেক্টর রিলেটেড আসছে, সুতরাং সেই নিউজ আজকে কভার করব, ভিডিওটির সঙ্গে থাকবেন। রেলওয়ে সেক্টরে রিসেন্ট যে খবরটি এসেছে সেটি আরভিএনএল শেয়ার বা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড শেয়ারটিকে নিয়ে, এবং এই নিউজ আসার পরে আরভিএনএল শেয়ার কিন্তু 12% সার্চ করেছিল সেদিনের ট্রেডিং সেশনে। নিউজটি হলো আরভিএনএল কিন্তু প্ল্যান করেছে যে তার এক্সপানশান করবে বিজনেসে, এবং সেটা অফশোর প্রজেক্টকে নিয়ে। অফশোর প্রজেক্ট মানে কি? অফশোর প্রজেক্ট মানে যদি বলা যায় এক কথায়, সেটা হচ্ছে ইন্ডিয়ার বাইরে কিন্তু তারা বিজনেস করতে চলেছে, এবং সেটা সেন্ট্রাল এশিয়া এবং ইউএইতে। আপনারা জানেন লাস্ট G20 বৈঠকে ইন্ডিয়া গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছিল যে ইন্ডিয়া থেকে সেন্ট্রাল এশিয়া ইউএই হয়ে ইসরায়েল পর্যন্ত কিন্তু একটি বিজনেস করিডোর বানানো হবে, এবং সেই বিজনেস করিডোরের এক্সপানশানের জন্যই কিন্তু আরভিএনএল প্ল্যান করে চলেছে। এবং এই প্ল্যান যদি আরভিএনএল সাকসেসফুলি এক্সিকিউট করতে পারে তাহলে অবশ্যই কিন্তু আরভিএনএলের যে গ্রোথ বিজনেসে সেটা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। আরভিএনএল ম্যানেজমেন্ট কিন্তু অলরেডি ডিক্লেয়ার করেছে যে তাদের টোটাল অর্ডার বুক অলরেডি 65,000 crore দাঁড়িয়ে আছে, এবং কারেন্ট ফিউচারে তাদের এই অর্ডার বুকের টোটাল যে ভ্যালু সেটা 75,000 crore হতে চলেছে। সুতরাং আরভিএনএলের যে এই বিজনেস এক্সপানশন প্ল্যান রয়েছে সেটি যদি সাকসেসফুল হয় তাহলে ভবিষ্যতে কিন্তু বলাই বাহুল্য যে আরভিএনএলের শেয়ার কিন্তু আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। আরভিএনএলের সঙ্গে আইআরএফসি কিন্তু বেনিফিট পাবে এই প্রজেক্ট যদি সাকসেসফুলি তারা প্ল্যান এক্সিকিউট করতে পারে, কারণ আপনারা জানেন আরভিএনএলের যে সমস্ত প্রজেক্টগুলো হয় সেগুলো কিন্তু ফাইন্যান্স করে আইআরএফসি। সেই সঙ্গে বেনিফিট পাবে ইরকন ইন্টারন্যাশনাল, কারণ ইরকন ইন্টারন্যাশনালও কিন্তু রেলওয়ে প্রজেক্টেই কাজ করে। একইভাবে ফায়দা হবে রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডেরও। এবং সর্বশেষ যদি কোনো কোম্পানি বেনিফিট পায় সেটা হচ্ছে আইআরসিটিসি, কারণ জানেন কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরির পরে যে রেল চালানো হবে সেটা কিন্তু আইআরসিটিসির হাত ধরেই চলবে। সুতরাং আপনারা যদি দেখেন যে আরভিএনএল, আইআরএফসি, রেলটেল, ইরকন এই সমস্ত শেয়ারগুলো দৌড়চ্ছে কিন্তু আইআরসিটিসি দৌড়চ্ছে না, তাহলে কিন্তু আপনাদের হোল্ড করতে হবে এই শেয়ারটিকে, কারণ সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরির পরেই কিন্তু যখন রেলওয়ে বিজনেস ঠিকঠাক চলবে আইআরসিটিসি কিন্তু সেখান থেকে মুনাফা কামাবে, এবং সর্বশেষ তাই বেনিফিট আইআরসিটিসির হবে। সুতরাং আপনারা আইআরসিটিসি স্টক যারা হোল্ড করছেন তারা অবশ্যই ধৈর্য ধরে থাকবেন। আর আইআরসিটিসির রিসেন্ট নিউজও কিন্তু তাই বলছে যে আইআরসিটিসি নতুন ট্রেন চালু হওয়ার পরে কিন্তু তার ক্যাটারিং বিজনেসে একটা ম্যাসিভ গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং আরভিএনএল, আইআরএফসি, ইরকন এবং রেলটেল এই সমস্ত শেয়ারগুলো এতদিন যে দৌড়েছে, আইআরসিটিসি কিন্তু তার সঙ্গে র্যালি দেয়নি। সুতরাং নেক্সট র্যালি আমরা কিন্তু অবশ্যই এক্সপেক্ট করতে পারি, সেটা আইআরসিটিসি থেকে হতে চলেছে। আপনারা যদি আইআরসিটিসির রিসেন্ট Q3-র রেজাল্ট দেখেন তাহলে লক্ষ্য করবেন এবারে আইআরসিটিসির রেজাল্ট কিন্তু খুবই ভালো হয়েছে। আইআরসিটিসির রেভিনিউ বৃদ্ধি পেয়েছে প্রায় 22%-এর মতো, যেটা মার্কেটের যে এক্সপেকটেশান ছিল তার থেকেও কিন্তু ভালো করেছে। ইবিআই টিডিএ গ্রো হয়েছে প্রায় 21%-এর কাছাকাছি। ইবিআই টিডিএ মার্জিনও কিন্তু 35.22%-এর কাছাকাছি আছে। আর আপনারা যদি নেট প্রফিট দেখেন, নেট প্রফিটও কিন্তু 17%-এর ওপরে বেড়েছে। সুতরাং আমরা বলতে পারি আইআরসিটিসি কিন্তু খুব ভালো বিজনেস করছে এবং তার রেজাল্ট সেটাই বলছে। সুতরাং আপনারা যারা আইআরসিটিসির পুরনো হোল্ডার আছেন, শেয়ার হোল্ডার, তারা অবশ্যই আইআরসিটিসি শেয়ারটিকে ধরে রাখুন। নেক্সট মুভ কিন্তু আইআরসিটিসিতে আসতে চলেছে। আর বাকি রেলওয়ে স্টকের যে সমস্ত পুরনো শেয়ার হোল্ডাররা আছেন যারা 300-400% রিটার্নের ওপর বসে আছেন তাদের তো কোনো চিন্তাই নেই। যদি কিছু প্রফিট বুকিং হয় 10-15% পরে, ভয় পাবেন না। প্রবলেম তাদেরই যারা এই তেজি দেখে রিসেন্টলি রেলওয়ে স্টকে ঢুকেছে। তবে তাদের আমি সাজেশান দেবো আপনারা ভয় না পেয়ে
অবশ্যই শেয়ারগুলিকে হোল্ড করুন। রেলওয়ে সেক্টর কিন্তু ভবিষ্যতে আরও এক্সপান্ড করতে চলেছে এবং তার বেনিফিট আপনারা পেয়ে যাবেন। আর নতুন যদি কোনো ইনভেস্টাররা প্ল্যান করে থাকেন এই মুহূর্তে রেলওয়ে স্টকে ইনভেস্ট করার জন্য, তাহলে আমার সাজেশান আপনারা ভোট পর্যন্ত ওয়েট করুন, কারণ ভোটের রেজাল্টের ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। তো ভোটের রেজাল্টের পরে গভর্নমেন্টের পলিসি চেঞ্জ হতে পারে, গভর্নমেন্ট চেঞ্জ হতে পারে, তার ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। সুতরাং একটাই কথা, এখন আপনারা হোল্ড করুন, নতুন করে ইনভেস্ট করবেন না। এরপর বাকি আপনাদের নিজস্ব বিচার বিবেচনা আপনারা করবেন, তারপরেই আপনারা ইনভেস্ট করবেন। এটা ডাইরেক্ট কোনো রেকমেন্ডেশন নয়। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাতে আমাদের কিছুটা মোটিভেশন বাড়বে আরও নতুন নতুন ভালো কাজ করার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিও।